মানুষ কারা? মানুষ হলো যিনি আল্লাহর দেওয়া বিধান কোরআনে কারীমের ইলম যিনি অর্জন করেছেন মানব সুরতে আসার পরে তিনি হলেন মানুষ। তিনি হলেন কি? যিনি দ্বীন শিখেছেন। আর দ্বীন যার কাছে আসছে উনি ওনার ভিতরে মনুষ্যত্ব আসছে। ধর্ম নাই, মানুষ নয়, ধর্মীয় শিক্ষা নাই, মনুষ্যত্ব তার কাছে নাই। সহজ কথা। শিক্ষার আলো আপনার কলেজ ভার্সিটি দুনিয়ার যাবতীয় শিক্ষা অর্জন করে না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসের অফিসার হচ্ছে স্কুল কলেজ ভার্সিটির শিক্ষক, লেকচারার, প্রফেসর, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ হচ্ছে। আপনি বলেন এই সবগুলোর ভিতরে আদর্শবান, নৈতিকতা, মনুষ্যত্ববান এই জাতীয় গুণের অধিকারী মানুষ কতজন আছে? এক একজনের পিএইচডি, অনেক নৈতিকতার পিএইচডি 100-র ভিতরে 2জন পাওয়া খুব কঠিন। কি বলেন? একমত এই কথা? বহু বড় শিক্ষিত পাওয়া যায় কিন্তু নৈতিকতা তার কাছে, মনুষ্যত্ব, মানবিক জ্ঞান ওই তার কাছে কম পাওয়া যায়। এই জন্য আমরা অনেক সময় বলি তার কাজে কারবারে আচরণে যে লোকটার কাছে শিক্ষা আছে ঠিকই কিন্তু মনুষ্যত্ব নাই। বলি লোকটা একজন শিক্ষিত লোক কিন্তু মানুষ হয় না। লেখাপড়া করছে ঠিক কিন্তু মানুষ হয় না। বলি কি না? তো লেখাপড়া করছে মানুষ হয় না মানে আমরাই হোক বিরক্ত হয়ে বলি লেখাপড়া করছে মানুষ হয় না মানে মানুষ হওয়ার জন্য যে বিদ্যার নৈতিকতা তার ভিতরে থাকা দরকার ছিল, প্রয়োজন দরকার ছিল, ওই প্রয়োজনীয় জিনিস তার ভিতরে অর্জন করে নাই কিন্তু বিদ্যা অর্জন করছে। কিসের বিদ্যা? চুরির বিদ্যা, দুর্নীতির বিদ্যা, ডাকাতির বিদ্যা, মানুষকে মেরে মানুষের অর্থ আত্মসাৎ করার বিদ্যা সে অর্জন করছে। কিন্তু মানব সেবা, মানব কল্যাণের শিক্ষা তার ভিতরে অর্জন। আপনি দেখেন একজন ডাক্তার অর্থ খরচ করে তিনি ডাক্তার হলেন, আপনি তার চেম্বারে যান, শারীরিক অসুস্থতা নিয়ে ফিস দিয়ে আপনি তার চেম্বারে যান, আর চেম্বারে যায় নিজকে নিজে প্রশ্ন করুন, তুমি তো জাতির শ্রেষ্ঠ এক সন্তান, বহুত বড় বিদ্যা অর্জন করেছ, আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই মানবতা বোধ তোমার কাছে কতটুকু আছে? তুমি অসহায়ের প্রতি কতটুকু সহানুভূতি দেখাও? তুমি আমার প্রতি কেমন আচরণ করো? তুমি আমাকে কতটুকু সেবা দিচ্ছ আমার ফিস নিয়ে? আমার ফিসটা নিয়ে তুমি আমার সাথে কতটুকু সেবা দিচ্ছ? সেখানে আমার কল্যাণ কতটুকু তুমি চাইছ আর তোমার কল্যাণ তুমি কতটুকু চাইছ? আপনি প্রশ্ন করেন তার সেন্টারে গিয়ে। আপনার প্রশ্নের উত্তরে আপনার দ্বীনের একজন মানবিক ব্যক্তি আছে, উনি টপ টপ আনসার দিন। তুমি একজন ডাক্তার হয়েছ, মানবিক ডাক্তার নয়। ঠিক না বেটি? কথা বলেন। আপনি যখন প্রশ্ন করবেন তুমি জাতির শ্রেষ্ঠ সন্তান ডাক্তার হয়েছ, কম মানের মানবিক নয়, মানবিক থেকে সেই দূরে সরে গেল। তোমার কাছে নৈতিকতা কি ছিল? থাকার কি আছে কি? তুমি আমার সেবায় নিয়োজিত না তোমার অর্থের লোভে নিয়োজিত? তুমি এখানে চেয়ারে আনসার দিবে আমি তোমার জন্য না, আমি আমার জন্য। তুমি আমার সাথে তোমার আচার আচরণ কেমন? বলে না তোমার সাথে আমার আচার আচরণ ভালো দরকার নাই, আমি তো আমার আব্বার টাকা খরচ করে আমি মানুষ হয়েছি, তোমার প্রতি মানবতা দেখানোর কি প্রয়োজন ছিল?
আজ যে অর্থ খরচ করেছি তার থেকে কয়েক কোটি টাকা তোমাদের থেকে আমি কলমের মাধ্যমে অমানবিক আচরণ দিয়ে তোমার থেকে অর্থ লুণ্ঠন করতে হবে। সারা দেশ তালাশ করেন, মানবিক ডাক্তার বলতে 2-4 জন পাবো, খুবই কঠিন বিষয় আছে। আপনার দেওয়া 2 মিনিট আপনার সাথে আপনার বিষয় নিয়ে কথা বলবে, আপনাকে সার্ভিস দিয়ে, এতটুকু সুযোগ তাদের কাছে নাই। তাহলে এই শিক্ষা জাতির জন্য করলাম, বলেন এই ডাক্তারি শিক্ষা তার জন্য জাতির জন্য করলাম। আপনি ইঞ্জিনিয়ারের কাছে যান আপনার বাড়ি নির্মাণ করার জন্য, আপনি দেখবেন তিনি তার সার্ভিস ঠিক রাখার জন্য ব্যস্ত, আপনার সার্ভিস না। আপনি তাকে আনবেন, আর উনি 1-2 মিনিট কন্ট্রাক্টরের সাথে কথা বলে আরেক জায়গার থেকে ফোন আসছে, বাস 2000 টাকা ফিস দিয়ে চলে যাবে। মানবিক নয়, সে আসছে শুধু তার ব্যক্তির পূজার জন্য, ব্যক্তির অস্তিত্বকে বৃদ্ধি করার জন্য, আপনাকে নয়। মানবিক নয়। ইঞ্জিনিয়ারের দিকে তাকান, মানবিক নয়। আপনি সরকারি কোন ডিপার্টমেন্টের দিকে তাকাই কিন্তু সেখানে মানবিক একবারে জমিনে বিলুপ্ত হয়ে যাবে। মানে কোন অফিসারের চেম্বারে যাবেন মানে আপনি দেশের নাগরিক না। তাহলে এই শিক্ষা আমাদের কোনো কল্যাণ না। আমরা যেই দিকে তাকাই, কোনটি লোক সুদের সাথে সম্পৃক্ত, শিক্ষিত হয়েছে সুদের সাথে সম্পৃক্ত, সুদের কারখানা খুলে রাখছেন। কোন লোক শিক্ষিত হয়েছে, অফিসার হয়েছে, ঘোষের কারখানা খুলে রাখছেন। কোন লোক জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে মুখে দাবি করে, কিন্তু বাস্তবতায় দেখা যায় উনি জাতির জন্য এক ডাকাত হয়ে বসে আছেন। আবার শিক্ষিত কিছু লোককে নিজের ভোটে নির্বাচিত করে পার্লামেন্টের সদস্য বানালাম, দেশের শ্রেষ্ঠ নাগরিক হিসাবে জাতির পক্ষে কথা বলবে, দেখা যায় ওনাদের জাতির মাথাকে বিক্রি করে কোটি টাকা কলমের আঘাতে 1 ঘন্টার ভিতরে 1000 কোটি টাকা ডাকাতি করে নিয়ে যাচ্ছে। জাতির শিক্ষা জাতিকে কি দিল? এটার কারণ হলো যে ব্যক্তির ভিতরে মৌলিক শিক্ষা, দিন শিক্ষা, প্রাথমিক শিক্ষা, যেই অভিভাবক তার সন্তানকে কোরআন কারীমের ইলমে নবুয়্যির এবং আল্লাহর বিধান সম্পর্কে প্রাথমিক শিক্ষা যেই জাতি তার সন্তানকে দিতে পারে নাই, দুনিয়ার জাগতিক সব সার্টিফিকেট, সব ডিগ্রি তাকে দান করেছে, সেই ব্যক্তি জাতির কোন সুশিক্ষা নাগরিক হবে না। সেই জাতির একজন ডাকাত এবং মস্তবর একজন চোর হিসাবে জাতির চেয়ারে বসবেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির ভিতরে দ্বীনের প্রাথমিক শিক্ষা না থাকবে। আজ ভুল আমার, আজ ভুল কার? সবাই ভুল স্বীকার করে, ভুল কার? আমার। আমি দাবি করলাম আমার সন্তান বড় ইঞ্জিনিয়ার, আমার গৌরবাদ আমার সন্তান বড় ডক্টর, আমার সন্তান উপজেলার চেয়ারম্যান, পিতা খুব গর্বিত। এগুলো চিন্তা করি নাই আমার জাতি আমার সন্তান সম্পর্কে কি সার্টিফিকেট দান করে, আমার সন্তান সম্পর্কে জাতি তাদের সম্পর্কে কি মন্তব্য করে। আমার সন্তানকে আমি তো জিরো হিসাবে কলম দিয়েছিলাম, মাত্র চাকরির 2 বছর মাথায় আমার সন্তান কিভাবে এত হিরো, এত সম্পত্তি মালিক হলো। পিতা গর্বিত, কারণ ডাকাতের পিতা, চোরের পিতা। আসলে যে বড় শিক্ষিত এক সন্তানের পিতা হয়েছে এটা বুঝে না, এ বুঝছে এটা, কিন্তু জাতিকে তোমার সন্তান সবচেয়ে দুনিয়াতে বড় ডাকাত আর চোর। 2 বছরের মাথায় সরকারের পিয়ন হয়ে 1000 কোটি টাকার মালিক হওয়া মানে কি? মসজিদের জোতা চুরি করলে তাকে যেমন মুসল্লিরা দোলাই করে, এর সাইডে বেশি দোলাই করার মালিক ছিল সরকারি অফিসারের পিয়ন। মাত্র অল্প দিনের মাথায় 1000 কোটি টাকার কিভাবে মালিক? আমরা তো চোরদেরই, ছোট ছোট চোরদেরকে মারি, আর বড় চোর ডাকাত আমার সামনে আসলে আমি শিলুর দিলাম, ইসলাম সাথে বসে, আমিও মিম্বর ছেড়ে দিই। এখানে সরকারি কোনো বড় কর্মকর্তা আছে,
আমাদের মতো কিছু বাটপার আলেমও আছে মিম্বর ছেড়ে সার বসে। দুনিয়া আমি কই যে এত অফিসার এখানে বসবেন না বেশি, মানে স্যারের কাছে প্রিয় হওয়া, স্যার যে সোরা স্যার এটা তো আসলে বুঝা অসম্ভব ছিল, বুঝিও না বুঝি। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ তাআলা বলে যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমকক্ষ না। জানে আর না জানার ভিতরে হলো দ্বীনি ইলম যার কাছে আলে উনি হলেন জাননেওয়ালা, দ্বীন শিক্ষা যার কাছে নাই উনি হলেন মূর্খ। দুনিয়ার সব জাগতিক শিক্ষা তোমার কাছে আছে, দ্বীন নাই। দুনিয়ার সব ইংলিশ বুক তুমি পড়তে পারো, বুঝতে পারো, আল্লাহর দেওয়া বিধান কোরআন বুঝতেও পারো না, পড়তেও পারো না। আল্লাহ বলেন জাহেল। দুনিয়ার সব কিছু তুমি বুঝো, কোরআনের নীতিমালা তুমি বুঝো না, সব নীতিমালা বুঝো, কোরআনের নীতিমালা বুঝো না। আল্লাহ বলেন তুমি সবচেয়ে বড় মূর্খ। আচ্ছা, সারা দুনিয়ার পৃথিবীর মানুষ যদি আমাকে শিক্ষিত বলে আর মহান সৃষ্টিকর্তা যদি আমাকে জাহেল বলে, কার কথা বলছে? কার কথা? আর কতক্ষণ তেল মারার জন্য আমি যতক্ষণ পদে আছি এতক্ষণ তেল মারবে, এই তেল মারার পদে কোনো লাভ আছে? আপনি যখন তেল মারা যতক্ষণ পর্যন্ত আমার শরীরে শক্তি আছে, ক্ষমতা আছে, এতক্ষণ পর্যন্ত দুনিয়াতে তেল মারা আছে। আর দুনিয়া ইয়ামশি আনিল হাওয়া, দুনিয়াটা বাতাসের উপরে চলে, গাড়িও চলে বাতাসের উপরে, দুনিয়ার মানুষও চলে বাতাসের উপরে। সে তো হাম দে ঘুরলে, সে তো হাম দে ঘুরলে। এ হাম কতদিন দিবা? ক্ষমতা যতক্ষণ আছে ততক্ষণ, সার যতক্ষণ আছে পদে এতক্ষণ পান, এরপরে দেখার মতো লোক তাদের খুঁজেও পাওয়া যায় না। এই জন্য বলছিলাম শিক্ষা মানুষকে কল্যাণের দিকে ডাকে, জাতির কল্যাণে, ব্যক্তিগত কল্যাণে, পারিবারিক কল্যাণ বয়ান। কোন শিক্ষা? যে সন্তানের কাছে প্রাথমিক শিক্ষা কোরআন ও ইলম হাদিসের শিক্ষা থাকে, ধর্মীয় শিক্ষা থাকে। এই কচি মনে, কাদা মনে ছোট বাচ্চাদের যার কমসম ক্লাস 5 পর্যন্ত ধর্মীয় শিক্ষাতে শিক্ষিত হবে, ওই সন্তান পৃথিবীর যে কোনো বিদ্যা অর্জন করো, ওই ব্যক্তি তার ভিতরে মানবতার সৃষ্টি হবে। কোরআনে কারিমের ইলম তাকে দুনিয়ার লাইনে তাকে সৎ পথে পরিচালিত করার জন্য বারবার তাকে দীক্ষা দিবে, বারবার তাকে ধাক্কা দিবে, বারবার তাকে তালিম দিবে। তুমি না পড়েছিলা 5টি বছর কোরআনে কারিমের ইলম তোমাকে এই শিক্ষা দিয়েছে, আজ কিভাবে তুমি জাতির অর্থ মেরে পয়সাওয়ালা হবা, জাতির অর্থ মেরে তুমি দুর্নীতি করে কোটি টাকার মালিক হবা। এটা বারবার তার প্রথমই শিক্ষা তাকে দীক্ষা দিবে। কেমন? সকালবেলায় যদি কোনো মানুষ যদি উঠে পেঁয়াজ খায়, এরপরে যদি ভালো কিছু খায়, ঢিকুরে কি আসে? পেঁয়াজের ঢিকুর আসে না। এই জন্য কচি বাচ্চার যে প্রথমে শিক্ষা যদি কোরআনের শিক্ষা হয়, এরপরে শিক্ষা যদি দুনিয়ার কোন জাগতিক শিক্ষা অর্জিত ডক্টরেট দৃষ্টি লাভ করে, এরপর কোরআনের শিক্ষার ডেকুর ওই তাকে বৃদ্ধ অবস্থা পর্যন্ত, মরণের আগ পর্যন্ত কোরআনের শিক্ষার ডেকুর তাকে দিবে। সে হিসাব করবে, জবাবদিহি তার ইলম, তাকে বারবার প্রশ্ন করবে, তাকে বারবার প্রশ্ন করবে। এই প্রশ্নের কারণে সে দুর্নীতির থেকে ফিরে আসার চেষ্টা করবে। আর যার প্রথমে শিক্ষা থেকে নিয়ে একবারে তার শেষ শিক্ষা পর্যন্ত সুদের শিক্ষা, দুর্নীতির শিক্ষা, ঘুষের শিক্ষা, এই জাতি এই ব্যক্তির দ্বারা কোনোদিন জাতি ভালো কিছু আশা করা। এই জন্য আল্লাহ রাসূল বলেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত দুনিয়ার মুসলিম জাতির উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন, ফরজে আইন। পুরা মহল্লার ভিতরে একজন আলেম পরিপূর্ণ ইসলামের ফকিহ, ইসলামের দ্বীন পরিপূর্ণ বুঝে, শুরু থেকে শেষ পর্যন্ত দ্বীন বুঝে, ওই মহল্লার কোন সমস্যা আসলে সমস্যা সমাধান করে দেওয়ার মতো ইলম আছে, এরকম এরকম একজন ব্যক্তি মহল্লার ভিতরে থাকা ফরজে আইন। আর বাকিগুলোর উপরে ইলম শিক্ষা ফরজে আইন।
পরিপূর্ণ আলেম হওয়া একজনই যথেষ্ট এক এলাকার জন্য। উনি সকল এলাকার সমস্ত মানুষকে বাকি সার্ভিস দিবেন, কিন্তু একজন মানুষ দৈনন্দিন জীবনে তার সাময়িক ইবাদত জিন্দেগি পরিচালনা করার জন্য যেটুকু এলেমের প্রয়োজন, অতটুকু এলেম একজন নারী ও পুরুষ শিক্ষা করা ফরজে আইন। এরপরে অতিরিক্ত এলেম, ফিকির এলেম, হাদিসের এলেম, কোরআন ও তাফসীরের এলেম, এমন একজন আলেম এক গ্রামে থাকা একজন যদি থাকে, তাহলে ওই গ্রামের উপর জিম্মাদারি শেষ হয়ে যাবে। ওই ব্যক্তি পুরা গ্রামকে নিয়ন্ত্রণ করবে, নেতৃত্ব দিবে, এলেমের নেতৃত্ব। মেরে দোস্ত, আজ শিক্ষানীতির দিকে যদি তাকাই আমরা, বর্তমান 2024, আমার মুরব্বীরা এখানে যারা আছেন, আমরা পড়ছি, বা আমার সমবয়সী যারা আছেন, আপনারা যারা স্কুলে পড়ছেন, নবীজির জীবনী পড়ছেন, বলবেন সবাই, নবীজির জীবনী পড়ছেন, আবু বকরের জীবনী, ওমরের জীবনী, খোলাফায়ে রাশিদিনের জীবনী, বিভিন্ন ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজনীতি, এভাবে জীবনী পড়ছেন না, গল্প পড়ছেন না? আজকে 2024 সালের সেই শিক্ষানীতিতে আছে আছে আপনার ছেলেটাকে যে আপনি প্রাথমিক অবস্থায় ক্লাস 1-এ ভর্তি করাচ্ছেন স্কুলে, আমি আপনার বিবেকের উপর, আপনার যে শিক্ষায় আর ইসলামী শিক্ষা বলতে 0 পয়েন্টে নিয়ে আসছে কে বা কারা? যাই করো, আমি করি আর আপনি করেন, আমার মাদ্রাসায় যদি কোনো শিক্ষক অপরাধ করে, প্রথম অপরাধীকে মাদ্রাসা যিনি পরিচালনা করেন ডিপার্টমেন্ট প্রধানে তো অপরাধী উনি না, কিন্তু এক অর্থে অন্যজন, অন্য শিক্ষক অপরাধীকে পরিচালনা। রাষ্ট্রের যে নায়ক, রাষ্ট্রের যে মন্ত্রী, রাষ্ট্রের যে অধিনায়ক, যে ব্যক্তি এই শিক্ষানীতির উপরে আঘাত করছে, দোষ কি ওনার না প্রধানমন্ত্রী? বলেন, প্রধানমন্ত্রী না যাই, দেশের জনগণ যদি সচেতন হয়, এদেশের যত বড় রাজমহল, যত বড় শক্তিশালী নেতৃত্ব দেনওয়ালা হোক, জনগণের সামনে কিছু, প্রতিটি জনগণ যদি আওয়াজ করে আমি মুসলিম হিসাবে আমার ছেলের জন্য ইসলামী শিক্ষা বাধ্যতামূলক, আমার ইসলামী শিক্ষা যে প্রতিষ্ঠানে নেই, ওই প্রতিষ্ঠানে আমার কোন মুসলিম সন্তানের ছাত্র, আমার সন্তান ওই প্রতিষ্ঠানে ভর্তি হবে না। এই স্লোগান যদি প্রতিটি মহল্লা, প্রতিটি ব্যক্তি যদি স্লোগান তুলত, কোথায় বছরের শুরুতে পুরা জাতির সামনে শিক্ষামন্ত্রী হতে শিক্ষা অধিদপ্তরের যত কর্মকর্তা কর্মচারী আছে, সবাই 2 হাত জোর করে মাপ চাইতে পারত। দোস্ত, ওই চিন্তা আমাদের কাছে নাই, শুধু খাচ্ছি ঘুমাচ্ছি, খাচ্ছি ঘুমাচ্ছি, খাচ্ছি ঘুমাচ্ছি। এক জাতিকে ধ্বংস করার জন্য এতটুকু যথেষ্ট। জাতির শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস করা যায়, জাতিকে যদি মূর্খ বানানো যায়, ধর্ম থেকে যদি দূরে সরানো যায়, উলামায়ে কেরাম থেকে যদি বিচ্ছিন্ন করা যায়, ওই জাতিকে বশ করে আপোষ করে দেশ লুণ্ঠন করা, দেশকে লুটিয়ে নেওয়া, এটা বিজাতিদের জন্য সহজ এক পন্থা। এই জন্য আমার উদাত্ত আহ্বান হলো, যাদের সন্তান এবং নাতি আছে, আমাদেরকে প্রতিভাবী হতে হবে। যেই প্রতিষ্ঠানে কোন শিক্ষানীতি থাকবে না, ইসলামী শিক্ষানীতি থাকবে না, ওই প্রতিষ্ঠানে আমার সন্তানও থাকবে না। তোমার ঘর থাকবে, দরজা থাকবে, শিক্ষক থাকবে, শিক্ষামন্ত্রী থাকবে, কিন্তু ওই শিক্ষার পাঠ করনেওয়ালা কোনো সন্তান থাকবে না। দেখবেন এই দেশের যত রাগাল গোয়াল হোক, ওই কৃষক তোমার সন্তান যদি স্কুলে না যায়, তুমি কৃষক, তোমার সামনে ওই শিক্ষামন্ত্রী ভাবছে ওই শিক্ষানীতিকে বুঝিয়ে আবার আমাদেরকে ইসলামী শিক্ষানীতিতে উপহার দিতে তারা বাধ্য থাকবে। ওরা বুঝেছে এই জাতি শুধু এদের টাকা ছাড়া এরা কিছু বুঝে না, এরা বসে শুনে কোটি টাকার মালিক হবে এটাই বুঝে, এরা কিছু বুঝে না। যদি বুঝে না বুঝে, আজকাল আমরা চুপ, আজকাল আমরা চুপ, আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায়? এই জন্য মুসলমান শুধু তাই না, এটা তো দুনিয়ার ওয়াজ। আর ইসলামী অর্থনীতি যদি অর্জন করার জন্য আপনার সন্তান যদি স্কুলে হোক, মাদ্রাসায় হোক, হেফজখানায় হোক,
দ্বীনি শিক্ষা আছে যে প্রতিষ্ঠানে, ওই প্রতিষ্ঠানে ইলমে দ্বীন শিক্ষার জন্য যদি যায়, আল্লাহ রাসূল বলেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখারাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। শুধু তাই নয়, আপনারা যারা মুসল্লি আছেন, মুসল্লিরা আপনারা যদি বাড়ি থেকে বের হওয়ার জন্য যাচ্ছেন, আমার খতিব সাহেব আজকে যে বয়ান করবে আমি এটা শিখার জন্য যাব, ওইখান থেকে ইলম শিখার জন্য যাব, দ্বীন শিখার জন্য আমি ঘর থেকে বের হলাম। আপনারা তালিবুল ইলম, আপনাদেরকে বলবে কি শরীয়তের ভাষায় কি মুসলমান নিয়ম। আপনি ঘরের দরজা দিছেন, ঘর দিছেন, জানালা দিবেন, আপনি নিয়ত করতে পারেন দক্ষিণের জানালা দিয়ে বাতাস আসবে, বাতাস খাবো, এই একটা নিয়ত। আবার নিয়তও আছে আমার দক্ষিণে মসজিদ, জানালা দিচ্ছি, খোলামেলা থাকবে, মসজিদের মাইকে আজানের আওয়াজ আসবে, আমি মসজিদে যাব, এটাও নিয়ত। এই নিয়তে লাভ কি? এই নিয়তে লাভ হলো দক্ষিণের বাতাসও পাইলাম, আজান শুনলাম, নিয়তের কারণে আজানের যে নিয়ত করলাম, এই প্রতিটি আজানের আলফাজে জবাব না দিল আমি কিন্তু ওই জবাবের বাগি হলাম। মুসলমান কিসের দিকে? শুধু নিয়ত করলে সারে মুসলমান। এই জন্য বাড়ির থেকে ঘর থেকে বাইরে হবো, মসজিদে নামাজ তো পড়বো, এটুকু যদি নিয়ত করি যে আমি মসজিদে যাচ্ছি ইলম শিখার জন্য, কিছু দিন শিখবো, এই দিন শিখার জন্য আমি মসজিদে যাচ্ছি, এই হাদিসের ভাষায় আপনি বাড়ির থেকে যেটুকু আসবেন মসজিদ পর্যন্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জান্নাতের রাস্তাকে আমি সহজ করে দিই। এবং বাড়ির থেকে এই পর্যন্ত যে রাস্তাটা সে অতিক্রম করলো, কিয়ামতের ময়দানে ওই জান্নাতের রাস্তাটাকে কেটে এই পরিমাণ রাস্তা আমি বাদ দিয়ে তার জন্য জান্নাতের রাস্তাটাকে আরো সহজ ছোট করে দিই। শুধু এটা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি দ্বীন শিখার জন্য ঘরের দরজা থেকে যদি বাইর হয় আর যেখানে দ্বীন শিখবেন ওইখান পর্যন্ত যদি যান, যাওয়া পর্যন্ত আর সেখানে বসা পর্যন্ত আল্লাহ রাসূল বলেন আসমানের ফেরেশতাদেরকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য মাগফিরাত এবং রহমতের দোয়া করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বীনি শিক্ষার কোন একজন তালিবুল ইলম নিয়তে ইলম শিখার জন্য বের হলো, সাই কচি বাচ্চা হোক, চাই আমি হই, চাই আপনি হন, ওই ব্যক্তি যদি কোন মৃত ব্যক্তির কবরের পাশে দিয়ে যদি যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানে 40 দিন কবর আযাবকে মাফ রাখেন। সুবহানাল্লাহ। ইলমের কারণে, ইলমের এটা তো শুধু ইলম শিখার জন্য রাস্তা আসছে বাইরে হলো, এর ভিতরে আরেকটা সওয়াব হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঘর থেকে ইলম শিখার জন্য বের হলো তার পায়ের তলে রহমতের ফেরেশতা তাদের রহমতের পরশ বিছাই দেয়, নূরের পরশ বিছাই দেয়, যেটা মানবিক চোখে দেখা সম্ভব নয়। এটা হলো শুধু ঘর থেকে ইলম শিখার জন্য বের হলো, এরপরে ইলম শিখলো। কোন যদি ইলম শিখার জন্য একটা মজলিসে বসছেন, যেমন আপনারা এখানে মজলিসে বসছেন, আধা ঘন্টা বয়ান করতেছি, যদি এই নিয়তে বসেন যে আমি ইলম শিখার জন্য এখানে বসলাম, আমাদের খতিব সাহেব বয়ান করতেছে, আমি এখান থেকে কিছু ইলম শিখবো, আপনি যতক্ষণ বসছেন আর একজন পাশে বসে কোরআন তেলাওয়াত করতেছে অথবা উনি 100 রাকাত নফল নামাজ পড়ছেন, আর আপনি একটা মাসালা শিখার জন্য এখানে বসছেন, পাশে এক ব্যক্তি 100 রাকাত নফল নামাজ পড়ে, যে পরিমাণ সওয়াবের মালিক হলো আপনি ইলমের মজলিসে বসে একটা মাসালা শিখলেন অথবা একটা কোরআনে কারিমের বিদ্যা শিখলেন, এই শিখি যে পরিমাণ সওয়াব হলো, উনি 100 রাকাত নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব হলো আপনি এই বসে ওই পরিমাণ সওয়াব অর্জন করলেন। মানে ইলমের মজলিসকে আল্লাহ তাআলা এত বড় গুরুত্ব দিয়েছেন, তারা ইলম না থাকলে আপনি আমল কিভাবে করবেন? এই জন্য আমল করার জন্য প্রথম কি শর্ত? ইলম শর্ত। এই জন্য আল্লাহ রাসূল এবং আল্লাহ ইলমকে অগ্রাধিকার দিয়েছেন। কোন ইলম? আল্লাহর প্রদত্ত ইলম, মানব রচিত ইলম নয়। আল্লাহর প্রদত্ত ইলম, যেই ইলমে আল্লাহর ভয় আমার অন্তরে সৃষ্টি করে, যেই ইলমে দুনিয়ার মানুষ থেকে, দুনিয়ার অর্থনীতির লুণ্ঠন থেকে আমাকে বিরত রেখে, মানুষের সম্পদ মেরে খাবার থেকে আমাকে বেঁচে রেখে মানবতার কল্যাণে আমাকে এগিয়ে যায়, আল্লাহর ভয় আমাকে দিলের ভিতরে প্রতিটি মুহূর্তে আমাকে সৃষ্টি করে, এমন ইলম আমাকে শিক্ষা অর্জন করা ফরজে আইন। এবারে লাগবে এইভাবে ইলম শিখতে শিখতে একজন আলেম হয়ে গেলে, একজন হাফেজ হয়ে গেল, অথবা একজন ব্যক্তিকে আলেম বানালেন, একজন ব্যক্তিকে হাফেজ বানালেন। আল্লাহ রাসূল বলেন মান কারাআল কুরআন
মান কারাআল কুরআনা ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ। যে ব্যক্তি এলেম শিখতে শিখতে আলেম হয়ে গেল, হালালকে হালাল মতে রেখে চলছে, হারামকে হারাম মতে রেখে চলছে, হারাম থেকে বেঁচেছিল, হালাল মোতাবেক জীবন যাপন করছে। আল্লাহ রাসূল বলেন ইলম অনুসারে সে ব্যক্তি আমল করেছে, আল্লাহ রাসূল বলেন তার মৃত্যু দেরি, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। এদের হিসাব সহজ, আল্লাহ তাআলা না চাইলে এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই জাতীয় আলেম, আমার মতো সিটিং আলেমকে, ওই আলেম যিনি ইলমের উপর আমল করছেন, আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল মেনে, হারামকে হারাম জেনে, হালালকে হালাল মেনে, হারামকে হারাম জেনে, হারামকে ছেড়ে দিয়েছেন, হালালকে অর্জন করেছেন, হালাল মোতাবেক জীবিকা নির্বাহ করেছেন, ওই আলেম দুনিয়াতে কষ্ট করবে আর কষ্ট করে শুধু মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলার ওয়াদা হলো তার মৃত্যু করতে দেরি, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করতে দেরি নয়। এরপরে কি লাভ? শেষ এই কথা বলে শেষ। এরপরে কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে তিস্কারি করছেন, আজ হুজুরেরা মাদ্রাসা করে কি লাভ করে? এই ছেলেগুলা যদি ইঞ্জিনিয়ার হতো, ডক্টর হতো। এই প্রসঙ্গে একটু সময় নিয়ে আমি আপনাদেরকে, আপনাদের বিবেককে একটু প্রশ্ন করি। মতিগঞ্জ হাই স্কুলে এইচএসসি পাস কতজন করে? এরপরে সোনাগাজী কলেজ থেকে ইন্টার পাস কতজনে করে? এরপরে করার পরে মাস্টার্স পাস করার পরে 100 জন ছেলে মাস্টার্স পাস করার পরে কতজন ছেলে ইঞ্জিনিয়ার, ডক্টর হয়েছে? আপনি বলেন 100 জনের ভিতরে 2-1 জন, 2-3 জন, বাকিগুলা কেন হলো না? এবারে বাকিগুলার কর্মসংস্থান, সরকারি চাকরির জন্য তার জীবনের অন্তবয়ে চলে যায়। হেও যদি সার্টিফিকেটের বল থাকে, শক্তিশালী সার্টিফিকেট থাকে, কিন্তু অর্থনৈতিক অবস্থা ভালো থাকতে হবে, দরবার ভালো থাকতে হবে। দুই জিনিস, সার্টিফিকেটের সাথে অর্থনৈতিক এবং দরবার, এই দুই জিনিস যার শক্ত আছে, সার্টিফিকেটও শক্ত আছে, তার জন্য সরকারি ডিপার্টমেন্টের কোনো না কোনো ক্ষেত্রে চাকরি নেওয়া কিছুটা সহজ। তাও কত বেতন? 20-30 হাজার। শেষে কি ফায়দা? মৃত্যু পর্যন্ত সে একটা সরকারি কি পায়, রিটার্ন হিসাবে একটা কি পায়, ভাতা পায়। লাভ হলো এটা, কিন্তু বেতন কত? 30-40-20 সরকারি স্কেল আর কত হয়? কিন্তু শেষ মৃত্যুর পরে সে পায় বা তার আওলাদেরও পায়, কোনো একটা বেনিফিট আছে। কিন্তু এই সরকারি চাকরিজীবী ডুপ্লেস বাড়ি যে করলো, 1000 কোটি টাকার মালিক হলো, এটা কি তার সরকারি চাকরির অর্থ দিয়ে না টেবিলের তলের অর্থ? তো সেখানে সে দরবার করে, সে সার্টিফিকেট দিয়ে দরবার করে মামার হেলে দিয়ে ওইখানে ঢুকছে কি জন্য? ডাকাতি করার জন্য। তাহলে 100 জনের ভিতরে 4 জন হলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর বাকিগুলো যে যার মতে আছে, বিদেশে যাচ্ছে, দেশে কর্মসংস্থান করছে, চাকরি করছে, বেসরকারি করছে, সরকারি চাকরি করছে, ওরা বিভিন্ন দুর্নীতি করে পয়সার মালিক হচ্ছে। লাভ কি? জাতির কি লাভ হলো? আর এই দেশে কত পার্সেন্ট জেনারেল লাইনে পড়ে, কত পার্সেন্ট মাদ্রাসা লাইনে পড়ে? এখন আমাদের ব্যাপার হলো এরা মাদ্রাসা পড়ে কেন, এরা ডক্টর হয় না কেন? আমি বলবো আপনি মাস্টার ডিগ্রি পরে আপনি ডক্টর হলেন না কেন? 100 জন লোক, আপনি 100 জন লোক সরকারি চাকরিতে এবছর বেঞ্চে 100 জন লোক, আপনি সরকারি চাকরি কেন করলেন না? আপনাকে সরকার চাকরি কেন দিল না? আমি আবার বলবো, যদি আপনি বলেন যে মাদ্রাসায় এতগুলো ছেলে মাদ্রাসা করে কি লাভ, এদের কর্মসংস্থান কি, এদের ভবিষ্যৎ অন্ধকার, আমি বলবো এরা কেন ডাক্তার হয় না? আমি বলবো বুয়েটের একজন ইঞ্জিনিয়ার, 100 জন ইঞ্জিনিয়ার, 1000 ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বুয়েটের এতগুলো ইঞ্জিনিয়ার সাত ছেলেগুলা, এগুলা ইঞ্জিনিয়ার হয়ে কি করবে? এগুলা কেন আলেম হলো না? এগুলা কেন কোরআন শিখলো না? আমি এই কথা যদি বলি, আপনি যদি আমাকে বলেন আপনি ডাক্তার হলেন না কেন, তা আমি বলবো ডাক্তার কেন আলেম হলো না? এটা কোনো জবাব আছে? এটা কোনো জবাব আছে? আলহামদুলিল্লাহ, পৃথিবীর ভিতরে একমাত্র নিঃস্বার্থ সার্ভিস যে ওলামায়ে কেরাম, সাপোজ কথা বলার জন্য। আমি আপনাদের মসজিদে যে খুতবা দিই, জুমার নামাজ পড়ি,
বলেন আপনারা আমাকে কত টাকা দেন? একজন ডাক্তারের সাথে যদি আপনি কথা বলেন 700 থেকে 1000 টাকা ফিস দিতে হয়। একজন উকিলের সাথে কাগজ নিয়ে যদি কথা বলতে হয়, আধা ঘন্টা কথা বলবেন, তাকে 1000 টাকা ফিস দিতে হয়। আপনি একটা মাসালা আমাকে জিজ্ঞাসা করবেন, 1 ঘন্টা আমি আপনাকে সার্ভিস দিব। খোদার কসম, কোন ইমাম ও খতিব, কোন মুফতি মুহাদ্দিস আপনার থেকে 2 টাকা তার সার্ভিস চার্জ দেয় নাই। ঠিক না বেঠিক? এদেশের নগদ নিঃস্বার্থে সার্ভিস দেওয়া উলামায়ে কেরাম। এদেশের ডাক্তারের কাছে যান, বিনা পয়সায় কোনো সার্ভিস নাই। এদেশের ইঞ্জিনিয়ারের কাছে যান, বিনা পয়সায় কোনো সার্ভিস নাই। উকিলের দরবারে যান, কাগজ দিয়ে, বিনা পয়সায় কোনো সার্ভিস নাই। আর একজন খতিবের দরবারে বসে, রাস্তায় বসি, কোন উকিল ডাক্তার রাস্তায় প্রেসক্রিপশন দিবে না? দিবে? একজন ইমাম সাহেব রাস্তায় বসে, রাস্তায় তার সদাগরি ব্যবসায়ী কাজে, ক্রয়ের কাজে গেছে, একজন মুসলিম আয়েশা বলল, হুজুর আপনাকে আমি একটু কথা বলতেছি। ঠিক ওটা একটা মাসালা, ঠিক হবে। উনি ওইখানে সমাধান দিয়ে দিচ্ছে, বিনিময়ে 1 টাকা হবে। কে দিল? নিঃস্বার্থে বিনা পয়সায় সার্ভিস কে দিল? আমি দিলাম সার্ভিস। এরপরে 1টা মাস আপনাদেরকে যে 1 ঘন্টা করে এখানে জুমার নামাজ পড়া। আপনি বলেন একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার যদি এরকম প্রাইভেট ভাবে কোথাও যদি তার বেতন হবে 50,000 টাকা, আপনারা আমাকে কত দিন? কসম খাই বলি, যদি এই ইঞ্জিনিয়ারের মূল্য যদি আপনি যদি দিতে পারেন, আমি আলেম হওয়ার পরে আমাকে যদি মূল্যায়ন নাম করেন, কিয়ামতের ময়দানে আপনার মূল্যায়ন আমি নিয়ে ছাড়ব। আপনি দুনিয়ার শিক্ষাকে এত মূল্যায়ন করলেন, একজন উকিলকে ফিস দিচ্ছেন, কিন্তু আমাকে ফিস দেন নাই কেন? হুজুর মানুষ। এই কথা বলে যদি আমাকে তিরস্কার করে, তারা আমারও পরিবার আছে, একজন ইঞ্জিনিয়ারের পরিবার আছে, সেই ফিস দিল, আপনি তাকে খুশি মনে ফিস দিলেন, আমাকে দিলেন না কেন? আবার আমি বিনা পয়সায় সার্ভিস দেওয়ার পর আপনি আমাকে তিরস্কারি করলেন, আমাকে হেকারত করলেন, ছোট মুখে দেখলেন। আর ওই আপনার থেকে টাকা নেওয়ার পর আপনি তাকে স্যার বললেন, কত সম্মান দেখালেন। এই সম্মানের জবাব সমস্ত উলামায়ে কেরাম আপনাদের থেকে নিবে যদি হেকারতমূলক হয়। এই কথাটা বাস্তব বুঝে রেখেন। পৃথিবীর ভিতরে একমাত্র নগদ কোন স্বার্থ ছাড়া, অর্থ ছাড়া সার্ভিস দেওয়া উলামায়ে কেরাম। এরা বাপের টাকায় পরে মানুষ হয়, আলেম হয়, আখিরাতে ভয় করে, দুনিয়ার সম্পর্কে জলঞ্জয় দিয়ে বিনা পয়সায় সার্ভিস দিয়ে, এই জন্য এদের দাম নাই। দাম দিবেন না তো কিয়ামতের ময়দানে দাম নিয়ে ছাড়বে। দাম দিবেন না, আবার তিরস্কারি করবেন, খবরদার। এবার আল্লাহ বলে, ইকরা ওয়ারতাকি। আরে হুজুরের ঘর আছে না, বাড়ি আছে না, আর হুজুর মানুষ, এদের টাকা কই পয়সা। গরিবের ছেলেরা মাদ্রাসায় পড়ে, তিরস্কারি করে। আপনার ছেলে সুদে বসে টাকা কামায়, আর আপনি তিরস্কারি করেন। আল্লাহ বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল দুনিয়া। দুনিয়া রাজা বাদশা শেখ হাসিনা খালেদা হিল যারাই আছে, দেখো প্রতিবন্ধবাসী, দেখো কিয়ামতের ময়দানে বলবে, আমাকে বলবে, আমাকে, আমি গর্ব করি বলে আমাকে বলবে, ইকরা আশরাত তুই পড়। তোকে তোর মুসল্লি হেকারত করছে, তোর বাড়ির পাশের লোক হেকারত করছে, তোর বাপ তোকে আলেম বানাইছে, মানুষ তিরস্কার করছে। ইকরা আশরাত পড়, ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। তুই দুনিয়াতে যেমন তারতিলের সাথে কোরআনে কারীম তেলাওয়াত করছ, আজ কিয়ামতের ময়দানে তুই কোরআনে কারীম ওইভাবে তারতিলের সাথে পড়। আমি পড়ব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ব। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সব সুখর ধনীদেরকে দেখাই দিবে, আর দুনিয়ার ডুপ্লেস মালিক, তুই মালিক হয়েছ তোর ছেলের সোনা টাকা দিয়ে। আজ কোরআনের ইলমের মালিক আশরাফ হয়েছিল, আজ দুনিয়াতে দেখ সে কত তালার ডুপ্লেস বাড়ির মালিক হয়, দেখ বিনা শ্রমে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একতলা, আর রহমানির রহিম দুইতলা, মালিকি ইয়াউমিদ্দিন তিনতলা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন চারতলা। এরপরে এগুলা তো আমাকে দিবে আমার মা বাপ না খায় না গায়ে পয়সাওয়ালা না বানানোর জন্য, কোটিপতি হওয়ার জন্য, চুরি আর ডাকাতির মালিক না হওয়ার জন্য, দিনের ভয় আমাকে দেওয়ার জন্য শুধু মালিক বানাইছে। আল্লাহ তাআলা বলেন, মাতা পিতা দুইজনকে নূরের টুপি দিয়ে আমি কিয়ামতের ময়দানে বসায় রাখবো। বাদশা মেরে দোস্ত, এই জন্য এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানগুলো প্রথমে প্রত্যেকটি মাদ্রাসাগুলোর দিতে করতে চাই, ক্লাস 5 পর্যন্ত দিন শিক্ষা দেন। এরপর আপনি দিন শিক্ষার পরে যেখানে
দেখবেন আপনাকে বৃদ্ধাশ্রমে দিন না, আপনার সম্মান ও কদর বাড়বে, দেশের অর্থনীতিও বাড়বে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।